এরে বান্দা, আমি কান দিলাম শোনার জন্য, যা শুনতে বললাম তা শুনলি না। কান দিয়া কোরআনের কথা শুনবি, কান দিয়া কোরআনের বয়ান শুনবি, আলেমদের কথা শুনবি, মা বাবার কথা শুনবি, ইমামদের কথা শুনবা। তুমি কান দিয়া গান শুনো, নাচ দেখো, এই সমস্ত কাজে ব্যয় করো। আল্লাহ বলেন, তুই কেমন মানুষ? যদিও তুই আবু জাহেলের মতো হাত পাওয়ালা মানুষ, কিন্তু তোর দাম কি জানো? উলাইকা কাল আনআমি বাল হুম আদল। তোর মতো চতুষ্পদ জন্তু জমিনে আর কেউ নাই। বলে না না, তুই চতুষ্পদ জন্তু থেকেও খারাপ, কুত্তার থেকেও খারাপ, ভেড়া বকরি চার পাওয়ালা পশুর থেকেও তুই খারাপ। তোর পরিণাম ফলটা কেমন হবে? উলাইকা হুমুল গাফিলুন। তুমি চির জাহান্নামী হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, চতুষ্পদ জন্তু গরু ছাগল ভেড়া বকরি থেকে মানুষকে খারাপ কেন বললেন? বলার কারণ হলো, তোমার বান্দা আমি আল্লাহ মেধা দিলাম, জ্ঞান শক্তি দান করলাম, গরুটার কোনো জ্ঞান নাই। এরপর দেখো গরুটায় মালিকের সাথে বেয়াদবি করে না, মালিক বেতনও দেয় না, এরপর গরুটা মালিকের পাগল। কুকুরের দিকে তাকায় দেখ, কুকুরটা মালিকের বাড়ি পাহারা দেয়, বিনিময়ে 1 টাকাও বেতন পায় না, 3 বেলা খানাও খায় না, বরং মালিকে মাঝে মাঝে কুকুরের মারে, কুকুরের গালাগালি করে। এরে নবীর উম্মতের দল, এই কুকুরটা তারপর তার মালিকের ভুলে না, মার খাইয়াও মালিক মালিক বলে চিল্লায়। এই কুকুর মালিকের তা না পাইয়াও যদি মালিকের জন্য পাগল পারা হয়ে থাকে, একটা গরু যদি মালিকের জন্য এত পাগল হয় বিনা টাকায়, আর তুই আশরাফুল মাখলুকাত মানুষ, আমি আল্লাহর দেওয়া নিয়ামত ছাড়া তোর চলার উপায় নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া নিয়ামত, আমার দেওয়া সব কিছু ভোগ করলি। আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া গাছ, আমি আল্লাহর দেওয়া সব কিছু ভোগ করার পর এরে বান্দা তাকায় দেখছো, গরুটায় মালিকের থেকে সব, মালিকের থেকে 1 টাকাও পায় না। গরুটা দিয়ে তাকায় দেখ, ঘুমানোর জন্য একটা আরামের বিছানাও গরুটায় পাইল না। কই গোয়াল ঘরে শোয়া রাখলো, তাকায় দেখো গরুটা কত কষ্টে সেখানে রাত্র কাটায়, মশার কারণে ঘুমাইতে পারে না, ভালো বিছানার কোনো আয়োজন নাই। এরপরও গাভীটা সারাটা রাত সজাগ থাকে, বাচ্চারে দুধ দিতে পারে না, নিজের ভিটামিন যুক্ত সব দুধ তার মালিকের দিয়ে দিল, কোনদিন প্রতিবাদ করলো না, ও মালিক আমার বাচ্চারে দুধ না দিয়া সব দুধ তুমি নিয়ে গেলা, তোমার কাজ করব না, এই বলিয়া গরুটা কোনদিন মালিকের সাথে বেয়াদবি করে নাই। কোরবানির বাজারে যদি গরু বিক্রি করতে নাও, বিক্রি যদি না হয়, রশিটা গলায় পেঁচায় দিলে গরুটা মালিকের আগে আগে বাড়ি চলিয়া যায়। এরে বান্দা তাকায় দেখ, একটা কুকুর মালিকের কত পাগল, মালিকের জন্য জীবনটা পর্যন্ত কুকুর দিয়া দেয়, বহু প্রমাণ আছে। এরপর মালিক 1 টাকাও দেয় না, 3 বেলা খানাও দেয় না, মালিক খালি গালি দেয়, কুকুরের ধমক দেয়। এত ধমক খাওয়ার পরেও কুকুর মালিকের ভুলে না, মালিকের ভুলে না, বেয়াদবি করে না। আর তোর মতো মানুষটারে আমি আল্লাহ মায়ের গর্ভে না পাক পানি দিয়া বানাইয়া, ওই মায়ের গর্ভে প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট, 1 বিন্দু ছিদ্র নাই, বাহিরের অক্সিজেন ঢোকার কোনো কায়দা নাই। তোর এখন নাকার মুখে যদি কষ্টেপ দিয়া 1/2 মিনিট রাখা হয়, তুই আর বাঁচতে পারবি না নিঃশ্বাস না নিতে পারলে। অথচ মায়ের গর্ভে তাকায় দেখ, বাহিরের 1 সেকেন্ডের অক্সিজেন ঢুকে না, 7-8 মাস পর্যন্ত বিনা বাতাসে কে বাঁচায় রাখতেছে। ওই আল্লাহ তোরে এত নিয়ামত দিয়া মায়ের গর্ভে রাখলেন, দুনিয়াতে আসার পরে তুই খানা খাইতে পারবি না, দুনিয়ার তৈরি করা তুই নাস্তাও খেতে পারবি না। আল্লাহ বলেন, আমি তোর মায়ের বুকের মধ্যে দুধের ব্যবস্থা করে রাখলাম, এমন একটা কুদরতের ফ্লাক্স বানাইলাম, দুনিয়াওয়ালারাও ফ্লাক্স বানায় 24 ঘন্টার গ্যারান্টি দেয়। গরম চা রাখবি ঠান্ডা হবে না, গরম দুধ রাখবা ফ্লাক্সের দুধ আর ঠান্ডা হবে না। ওরে বান্দা, তারপরও দেখো এমন একটা ফ্লাক্স পাইবা না যে 24 ঘন্টা গরম থাকে। যদিও চ্যালেঞ্জ দেয় 24 ঘন্টা, 24 ঘন্টা গরম থাকে না। আল্লাহ কয়, আমি কেমন রহমান একটু চিন বান্দা, একটু চিন্তা কর, আমি আল্লাহর পরিচয়টা নাও, আমি আল্লাহ কেমন গফফার, আমি আল্লাহ কেমন রহমান। এমন একটা ফ্লাক্স আমি বানাইলাম, তোর আরামের জন্য দুধের ব্যবস্থা করে রাখলাম, মায়ের বুকের মধ্যে এমন এক কুদরতের ফ্লাক্স আমি বানায় রাখলাম, ওই দুধটা তুই 2 বছর পর্যন্ত পান করবি, যেইভাবে আমি আল্লাহ তৈরি করে দিলাম ওইভাবে থাকবে, ঠান্ডাও হবে না, গরম হবে না, পাতলাও হবে না, ঘনও হবে না, 2 বছর পর্যন্ত দুধ পান করবি। ওরে বান্দা, ওই ফ্লাক্সের দুধ কখনো নষ্ট
হবে না। এরে বান্দা তাকায় দেখ, তুই দাঁড়াইতে পারো না, বসতে পারো না, আমি আল্লাহ তোর কত সুন্দর লালন পালনের ব্যবস্থা করলাম। তোর এখন বাথরুমের দরকার, মাকে বলতে পারো না আমারে বাথরুমে নাও। তোমার এখন খানার দরকার, আম্মা জানকে বলতে পারো না আম্মা আমাকে খানা দাও। কি করতেছো বান্দা? তোর একটা পুঁজি হলো শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। ওই কান্নার আওয়াজটা শুধু মা বুঝতে পারে। কান্না দিয়া তুমি কি চাও? আব্বাজান বাচ্চার কান্না শুনে কয়, বাচ্চা কেন কান্না করতেছে, তাড়াতাড়ি ভাত দে, ক্ষুধা লাগছে। মায় কয়, না না, বাচ্চা এখন ক্ষুধার কান্না কাঁদে না, কারণ 3 মিনিট আগে বাচ্চাটারে খানা দিয়েছি। বাবায় বলে, তো কান্না করে কেন? বলে, এখন বাচ্চাটা ঘুমায় যাবে, ঘুমের জন্য বাচ্চাদের একটা কান্না আছে, ওই কান্না কাঁদে। আল্লাহ কয়, বান্দা তাকায় দেখ, বাথরুমে যাওয়া লাগবে, তুই বাচ্চা মানুষ বলতে পারো না, শুধু কান্না করো। ওই কান্নার মধ্যে তুই কখন কি চাও আম্মা জান বুঝতে পারে, আর জগতে কেউ বুঝে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बा। दुनिया अज खुदा गाफिल बुदन मैं कमाशू नुकरा हो फरजिंदोजन आबोदर कश्ती हालाके कश्तियास्त आबो अंदर जीरे कश्ती पुश्तियास्त। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কেমন সুন্দর করে তোরে বানাইলাম। এরে বান্দা, আমি আল্লাহ তোরে এমন সম্মান দান করলাম, এরপরও বান্দা তুই যদি আমার দেওয়া নিয়ামত পাইয়া শুকর আদায় না করো, আমি আল্লাহ পাক তোর মতো বান্দাটারে পশুর থেকে খারাপ বললাম। কারণ মালিকের থেকে কিছু না পাইয়া গরুটা মালিকের জন্য পাগল, কুকুরে মালিকের থেকে কিছু না পাইয়াও কুকুরটা মালিকের জন্য পাগল। আর বান্দা তুই সব আল্লাহর থেকে পাইয়াও সে আল্লাহকে যদি না চিনো, আজান দিচ্ছে ফজরের মসজিদে ডাকতেছে আয় আয় আসসালাতু খায়রুম মিনান নাওম, তুই মসজিদে আসলি না। আল্লাহ বলেন, বান্দা আমি তোরে জোহরে ডাকলাম আয় আয়, বান্দা তুই জোহরে মসজিদে হাজিরা দিলি না। আমি আল্লাহ বেজার হই না, আমি আল্লাহ রাগ করিয়া পানিও বন্ধ করি নাই, বাতাসও বন্ধ করি নাই। আমি আল্লাহ মায়ার নজর দিয়ে তোরে আবার আসরের নামাজে ডাকলাম, বান্দা আয়। বান্দা তুই আমার আসরের ডাকেও মসজিদে হাজিরা দিলি না। আমি আল্লাহ রাগ না করি আবার তোরে মাগরিবে ডাকলাম আয়। আমি মাওলার কুদরতি কদমে সিজদা কর। এরে বান্দা তোরে আসরের নামাজেও ডাক দিয়া পাই নাই, আমি আল্লাহ তোরে আবার মাগরিবে ডাকলাম আয়। মাগরিবের নামাজও তোরে ডাক দিয়া পাইলাম না, আমি আল্লাহ বেজার না হইয়া এশার নামাজে তোরে ডাকলাম, বান্দা হাজিরা দে। এশার নামাজেও যদি হাজিরা দাও, আমি তোর দিন দিন সমস্ত গুনাহ পেছনের মাফ করে দিব। এশার নামাজেও তুই ডাক দিলাম আসলি না, আমি আল্লাহ তোরে আজকের মাহফিলের ময়দানে হাজির হয়ে গেছো, কোরআনের বাগানে আসছো। আজকে তুই এই ময়দানে আসার পরও যদি তওবা করো, ও আল্লাহ আর জীবনে গুনাহ করব না, তোমার বিরোধিতা করব না। আল্লাহ বলেন, বান্দা তুই 2 ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও, ময়দানের পয়গম্বর বলতেছেন, গাভীর ওলান থেকে দুধ বের করে গাভীর ওলানে দুধ আবার নতুন করে ঢুকানো যেমন সম্ভব না, জাহান্নামের আযাবের ভয়ে যদি কান্না করে চোখের পানিটা ফেলে দাও, তোর মতো বান্দাকে আর জাহান্নামে দেওয়াও সম্ভব না। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তরবুয়াদ মারে বদ, মারে বদ তন হাতুরা বর যা জানাত, ইয়ারে বদ বর জানে ঈমানত জানাত, ইয়ারে বদ আরদ তুরা সুয়ে জাহিম, ইয়ারে নেকু গিরে আল্লাহ তাআলা বলেন, তোমরা মনে করতেছো অমুক বান্দা টাকাওয়ালা বড় জ্ঞানী। আল্লাহ বলেন, না না, আমি মাওলার দরবারে জ্ঞানী কারা জানো? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহর স্মরণ করে, যারা হাঁটা অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় কার স্মরণ করে? আল্লাহর স্মরণ করে। আর
আর গবেষণা করতেছে, আসমানের দিকে তাকায় গবেষণা করতেছে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ও আল্লাহ আসমান তুমি বেকার বানাও নাই, জমিনটা অনর্থক বানাও নাই, পাহাড় তুমি অনর্থক বানাও নাই, আসমান অনর্থক বানাও নাই, বাতাস তুমি অনর্থক বানাও নাই, সূর্য অনর্থক বানাও নাই, চন্দ্রটারে অনর্থক বানাও নাই। ও আল্লাহ, আমি মানুষটা ছাড়া যাহা কিছু তুমি বানিয়েছো সবগুলো হলো আমি বান্দার গোলাম। মাছ আমার গোলামি করে, গাছ আমার গোলামি করে, সূর্য আমার গোলাম, গরুটা আমার গোলামি করে। গরু যদি মেজাজ গরম করে বলে বনি আদমের এক ফোঁটা দুধও দিব না, কোন বনি আদম গাভীর থেকে এক ফোঁটা দুধ দহন করে আর পান করতে পারবে না। আল্লাহ কয়, ও গরুটা সাবধান, আমার বান্দার বড় সম্মান, আশরাফুল মাখলুকাত, বেয়াদবি করবি না, আমার বান্দারে দিবি, তোর বাচ্চার দিকে না তাকায় আমার বান্দার দিকে নজর রাখবি, কারণ এই বান্দা আমার কাছে বড় আপন। ওই বান্দা আমি মাওলার মোহাব্বত নিয়ে চলবে। আল্লাহ বলেন, আমার কাছে জ্ঞানী তারা যারা আল্লাহর মাখলুকাত নিয়ে গবেষণা করে আর আল্লাহর মোহাব্বত নিয়ে চোখের পানি ছেড়ে কান্না করে। আল্লাহ, তুমি আসমানটারে কেমনে টানায় রাখলা বিনা খুঁটিতে? একদিনের জন্য আসমান কাঁপেও না, জমিনটা কম্পন সৃষ্টি হয়, জলকম্প, ভূমিকম্প হয়। এত বিশাল আসমান 500 বছরের মোটা, এক একটা আসমানের থেকে আর এক আসমান ফাঁকা 500 বছর। এই সূর্যটা 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড় সূর্য জয় চতুর্থ আসমানে লাগানো। ওই বানানের থেকে আজও পর্যন্ত দুনিয়ার মানুষের সকাল বেলা থেকে সারাদিন আলো দেয়, কোনদিন মনটা খারাপ করে নাই, বান্দার খেদমতে বেয়াদবি করে নাই। আল্লাহ বলেন, সব কিছু তোর পেছনে লাগায় দিলাম খেদমতের জন্য, দুনিয়ার সব হবে তোর গোলাম, আর বান্দা তোর কাজ নাই, সব কাজ আমি আল্লাহ অন্যরে দিয়া করাচ্ছি। তোর খানার পেছনে রেডি করে দিলাম, চলার রাস্তা বানায় দিলাম, তোর একটাই কাজ, তুই শুধু আমি আল্লাহরে ডাকবি, আল্লাহর গোলামি করবি, আর বলবি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। ও আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়া দাও।